বাইরে জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখাতে পাচ্ছি। জানলা দিয়ে দেখাতে চলে এলাম। এখন ঘড়িতে বাজে 7টা 15। আর রান্নাঘরে আমি এখন আটা মেখে রুটি হচ্ছে, দেখতেই পাচ্ছ। 5খানা রুটি করবো, 2খানা খেয়ে যাবে, 2খানা তোমার দাদা ভাই, 1খানা আমার। আর এই যে এখানে একটা পাখি রুটি হচ্ছে, আর এখানে এটা রিককে এই সবজিগুলো দিয়ে একটুখানি ভাবিয়ে নিলাম। এই সবজিগুলো দিয়ে পনির দিয়ে একটু ফ্রাইড রাইস মতো করে দেবো। আর এই যে ভাতের মধ্যে উচ্চ ভাতও দিয়ে দিয়েছি। গুড মর্নিং। আজ সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, সকালে আমার স্নান হয়ে গেছে। আর বৃষ্টির কলকাতা থেকে আজকে কলেজ যাবে, আর এই অবস্থা দেখো, বৃষ্টিতে দেখো জোরে এলো। জানলা দিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি, ভালোই জোরে হচ্ছে। সবজিটা একটু ভাজা হচ্ছে পনির দিয়ে, আর ভাতও এখানে রেডি। ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে আজকে, একদম ঝরঝর। একটা ভেন্ডি দিয়ে একটা ছোলা দিয়ে একটা তরকারি করেছি। দিকে আজকে পুজো দিচ্ছে, আর আমি দিকে টিফিনটা বেড়ে দিলাম। এই যে ফল আর তরকারি দিয়ে রুটি দিয়ে খেয়ে যাবে। কি জোরে বৃষ্টি নেমেছে, আর এই বৃষ্টি মাথায় দিয়ে ছেলেটা গেল গো। সবাইকে টিফিন করে দিয়েছি, আমার টিফিনও হয়ে গেছে। তোমার দাদাভাইও ওই ভেন্ডি যে তরকারিটা করেছি ওটা দিয়ে রুটি দিয়ে ফল কেটে দেবো, ফল দিয়ে খাবে। আর আমি এখন নিয়ে বসলাম চা। এই যে একটু দুধ চা করে নিলাম, দুধ চা খেতে ইচ্ছে করলো। আর তার সঙ্গে রুটি, একটাই রুটি খাবো। পনির বানাবো বলে এই দেখো পটল কেটে নিয়েছি, লঙ্কা, আদাটা কুড়াতে হবে, টমেটো, একটা টমেটো, আর এখানে একটুখানি পনির অর্ধেকটা করে দিয়েছি, ও টিফিনে নিয়ে গেছে। ফ্রাইড রাইস দিয়ে পনির দিয়ে। আর এখানে আলুটাকে একটুখানি ভাবিয়ে নিচ্ছি, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আলু পটল দিয়ে পনিরের তরকারি এরকমই হয়েছে। একদম লাল লঙ্কা গুঁড়ো ইউজই করি না আমি, সেই জন্য একটুখানি হলদে হলদে কালারটা এসছে, দেখাতে পারছি। ক্যামেরা কেমন আবার ঝাপসানি হয়ে গেল রে, কি আর করি বলো তো। এখনো ফুটছে। এটা আছে, ভেন্ডির তরকারি আছে, উচ্ছে ভাতে আছে, সব মিলিয়ে মিশিয়ে দুপুরে খাওয়াটা হয়েই যাবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে লেবুর আচার কিনেছিলাম, মনে পড়লো যে লেবুর আচার কিনেছিলাম সেবারে অন্নপূর্ণা পুজোর মেলা থেকে, সে নিয়ে আসি। তাই নিয়ে এসে রেখে দিয়েছি। কি টক! অনেক দিন পর লেবুর আচারটা খেলাম, তো বেশ ভালো লাগলো। প্রথমে একটু টক টক লাগলো, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগলো। তাই একটু খেয়ে নিলাম। বসে বসে এখন লেবুর আচার খাচ্ছি খাওয়া দাওয়ার পরে। এটা ভাতের সাথে খেলে বেশি মজা দিত, কিন্তু আর কী করবো, তখন মনে ছিল না ভাতের সাথে। তাই খেয়ে দিয়ে উঠে যখন মনে পড়লো একটু খেয়ে নিলাম। একটুখানি কমেছিল, আবার স্টার্ট হয়ে গেল। কি বলবো বলো, দুপুরবেলাটা একটুখানি মাত্র কমেছিল, আবার শুরু হয়ে গেল। দেখো ছাতাটা, হ্যাঁ ভিজে তো, কলেজ থেকে এলো পুরো। কী খাবার? আমাকে ফোন করেছিল অবশ্য, আমাকে ফোন করে বললো মা রোল নেবো, বললাম নে, ওই খাবে, আমি তো খাবো না। আর ঠাকুরের ফুলগুলো দেখো এখানেই মানে রেখেছে, সকালবেলা তো আমি পুজো দিতে পারছি না, ওই জন্য ওখানে রেখে দিয়েছে। ঠাকুরের বাসি ফুল। রিক রোল নিয়ে এলো, তাই আমি তো আজকে খাবো না, সেই জন্য আমি একটু দুধটা বিস্কুট খেয়ে নিলাম। বা